হরি तस्मै श्री गुरुवे नमः। भेबे देखा मन केउ कारण मिसे भ्रमण भूमंडले भेबे देखा मन केउ নয়। ও খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারং ব্যক্তম জন চরাচর চরাচর तत्पदमदर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। भेबे देख मन केउ कारण मिছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः। गुरु कृपा ही केवल सबाई बोली सबाई कीर्तन गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल। वंदे गुरुनीश भक्तनिश
মিশরত বাত কান তৎপ্রকাশনচ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকামা গুরু কৃপাহি কেবল 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 বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমানদৌ গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্ধে যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভাজাত্ময়ন্ত্রজমি পুরুষ ইতি সরৌষজ্য পুণ্য জয় হো ভগবান শাসয়ামা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ুত উন্নাত উজ্জ্বল রাস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুট সচির নন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি রাধে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি
হরি প্রিয়ে। জয় জয় রঘুপতি সবাই সবাই হাতে তালি দিয়ে রাধিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়ারাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নম নাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গোরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গোরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজনিতাই ভজ গৌর। মুখাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বলি কে যায় বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখ কে যায় রে। বংশ কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো गणेभ्यो नाम ओम वैष्णव गणेभ्यो नाम ओम पितृगणेभ्यो नाम ओम मातृगणेभ्यो नाम ओम श्रुतिगणेभ्यो नाम ओम सज्जनगणेभ्यो नाम सर्व আমি করি নমস্কার কৃপা করি চরণে ধুলি শিরে দান সবে অনেক উপদেশ দিতেন আর অনেকটা ভালোবাসায় মাখামাখি। যে মাসে চলে যাবে তারও কিছুদিন আগেও
আমার কাছে বেশ কয়েকদিন থেকেও আসলেন। আজ আমার সবচেয়েতে অবাক লাগছে, আজ আমাকে কত আনার চেষ্টা করেছে, তার ভ্রাতিস পুত্রদেরকে দীক্ষা দেওয়ার জন্য আমাকে অনেক অনুরোধ করেছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তখন উনি যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি বুঝতে পারিনি, আমি আসতেও পারিনি। সেই আশাটা আজ গৌরহরি কৃপা করে আমাকে এনেছে। কিন্তু আজকে এই আসরে যদি উনি থাকতেন তাহলে আমি সবচেয়ে আরো খুশি বেশি হতাম। যাক, আলোচনার প্রারম্ভে ওনার কথাটা শ্রবণ করে হৃদয়টা কেঁদে উঠলেন। ভগবান যেন করুণা করে তার যদি কোনো কর্মে ভুল থাকে সমস্ত ভুলটাকে মার্জন করে দিয়ে যেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে একটু ঠাঁই দেন। আজ যারা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ হরিকথা শ্রবণের জন্য অধীর অপেক্ষায় ছুটে এসেছেন। যার বদন হইতে হরিকথা শ্রবণ করবেন তিনি তো হরিকথা জানেন না। কারণ হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। গুণ এবং জ্ঞান ছাড়াও হয় যদি নিকটতমবর্তী কোনো ব্যক্তি হয়। এই গ্রামের একজনের সম্বন্ধে যদি জীবন চরিত্র লিখতে হয় কিংবা বলতে হয়, তার কাছে না থাকলে তো জানা যায় না, বলাও যায় না। যায় কি বাবু? তাহলে ভগবানের চরিত্র সুধা এবং ভগবানের প্রিয় ভক্তের চরিত্র সুধা আলোচনা করতে হলে নিশ্চয়ই ভগবানের আপনজন হতে হয়। আর আমি এত বড় দুরাচার, এত বড় মূর্খ, আমি ভগবানের আপনজন তো দূরের কথা, যেখানে প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে এবং ভোগারতির লাস্টে লিখেছেন, এত বড়। আজকে একটা কথা আমাদের জানা দরকার, এই বাংলার মাটি কত বড় উর্বর শক্তি। আমাদের সনাতন ধর্ম মোতাবেকে 4টা যুগ নির্ণয় করা হয়েছে। শেষ যিনি অবতীর্ণ হয়েছেন ভগবান, যিনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ অবতার, যিনি শ্রেষ্ঠ অবতার রূপে যিনি এসেছেন, যিনি না আসলে এই কলিহত জীবের কলুষ মুক্ত হতো না, যিনি না আসলে জগৎজীব প্রেম ধন পেত না, যিনি না আসলে জগৎজীব ভগবত ভজনের কোনো উপায় খুঁজে পেত না, সে ব্যক্তি হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি, তিনি এই আমাদের 4 যুগের মধ্যে 3 যুগের ভগবান বাংলার মাটিতে আসেনি। আর এই দয়ার ঠাকুর কিন্তু বাংলার মাটিতে এসেছে। আদি পিত্রালয় কিন্তু এই বাংলা, তখন আর ভারত বাংলা ভাগ ছিল না। এই শ্রীহট্টে মানে ছিলেটে অদ্বৈত প্রভুর আদি পিত্রালয় কিন্তু আমার বাংলায়, শ্রীবাস প্রভুর আদি পিত্রালয় বাংলায়, গদাধর প্রভুর আদি পিত্রালয় বাংলায়, তাই তো? রাধে রাধে। এই বাংলার মাটি আরো কত উর্বরতা শক্তি। যত ঘাত প্রতিঘাত যতই আসুক না কেন, যত যন্ত্রণা থাকুক না কেন, বাংলার সনাতনী জাতি কেন বাংলাকে ছাড়তে চায় না? তার মূল রহস্যটা হচ্ছে বাংলার মাটিতে প্রেম ধন আছে। তিলক পরাচ্ছেন যে বাবা, এখন আর তিলক পরাতে হবে না বাবা, এখন বসে পড়ুন, কৃপা করে বাবা এক জায়গায় বসে পড়ুন, এখন আর তিলক পরাতে হবে না। আগে বাংলাদেশ সম্বন্ধে বলি, তারপরে সনাতন ধর্ম সম্বন্ধে বলি, তারপরে আস্তে আস্তে লীলায় প্রবেশ করি। কারণ বাংলার মানুষ কেন এত প্রেমিক? কি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এত প্রেমিক পাবে না, এত বড় দয়ালু পাবে না। এই ছোট্ট একটু কথার মধ্য দিয়ে দেখুন,
আগে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলার মানুষ যে একাত্রিত ঘোষণা ছিল এবং আত্মার যে একটা বন্ধন ছিল, এখন একটু কমে গেছে। এটা কমার কারণ হচ্ছে আমরা বাংলা ছেড়ে যখন এই বাঙালিরা বিদেশে পাড়ি জমিয়েছি, ওই বিদেশের সংস্কৃতি যখন বাংলায় ঢুকে গেছে, তখনই আমাদের মায়া মমতা ভালোবাসা প্রেম সমস্ত কমে গেছে। কিন্তু এই বাংলার মাটি হচ্ছে প্রেমের মাটি, বাংলার মাটি হচ্ছে দয়ার মাটি, বাংলার মাটি হচ্ছে ভালোবাসার মাটি। কথাটা আগে জানুন। এই জন্মভূমিটাই আমাদের কি দিয়েছেন? এই জন্মভূমিতে একটু না বুঝলে সনাতন ধর্মের যত শাস্ত্রীয় কথা বলেন না কেন, আগে যদি ক্ষেত্রটাকে পরিষ্কার না করা হয়, ওখানে যত ভালো বেছনি বোনেন না কেন, সে ভালো গজাবে না এবং তার দ্বারা ভালো ফসল পাওয়া যাবে না। তাহলে আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতির এত মায়া কেন, এত প্রেম কেন? প্রেম বলতে কি বুঝি? একটা যুবক একটা যুবতী, একটা লিটার তো আর এখন নেই, মানে চিঠি তো এখন নেই, এখন ফোনের মধ্যে একটু দুটো কথা বলল, এটা কিন্তু প্রেম নয়। এটা হচ্ছে নিজের যৌবনের প্রভাবকে খাটানোর এবং কামকে অনুসরণ করার একটা কলা কৌশল। প্রেম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া কিছু নেই, শুধু আমি দিব কিন্তু কিছু চাবো না, এটার নাম হচ্ছে প্রেম। এজন্য আমাদের সনাতনী শাস্ত্রে স্পষ্টভাবে করেছে বর্ণনা, হ্যাঁ, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমটাকে যতটা উপলব্ধি করার বিষয়, সেটা কিন্তু আমরা করছি না। তাহলে আজকে সেই প্রেমকে উপলব্ধি করার আগে, প্রেমের মানুষটাকে উপলব্ধি করার আগে, প্রেম পাত্রটাকে উপলব্ধি করার আগে সবাই আমরা রাধা মাধব কীর্তনে করিব। কি করব তো? হ্যাঁ, সকলে রাধা মাধব কীর্তন করার ইচ্ছা। তবে একটা জায়গায় কষ্ট পেলাম, চৌরি বাড়িতে কি ফুলের গাছের অভাব হয়ে গেছে নাকি? আজকে ভাগবতের জন্য একটা মালা নাই, ব্যাপার কি? আর চৌরি বাড়ি যাক, আপনারা যারা এসেছেন আপনাদের বাড়িতে কি ফুল নেই? ফুল পচিয়ে দিচ্ছেন কই? ঘরে থাকলে হবে, আমি কি জানি? আজকে আছে, এই তো খোসা না দিলে মশা বাইরে না। আগে খোসা একটা দিলাম তাই মশা বেরোচ্ছে। হ্যাঁ, আসো বাবা, আমার উপর আবার রাগ করো না, কারণ আমি না দেখলে তো বলবোই। তাহলে সবাই মিলিয়া আমরা প্রাণে খুলিয়া রাধা মাধব কীর্তন করিব। যেখানে বসে আছি যেখানে বসা কিংবা দাঁড়িয়ে আছি, সবাই মিলে প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করিব। সবাই হাতের বন্ধন খুলে দিয়ে করতালি দিব, তাই তো? সনাতনী হলে হাতের বন্ধন খুলে একটু করতালি দেন ভগবানের নামে, যিনি হাতের শক্তি দিয়েছে, মুখে কথা বলার ভাষা দিয়েছে, যিনি আমাকে আশার শক্তি দিয়েছে, সেই ভগবানের নামে সবাই করতালি দিব। রাধে আর বদনে রাধা মাধব কীর্তন করিব। আজকে দেখবো কারা আমার ভগবানকে ভালোবাসে আর কারা বাসে না। সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, তাই তো? হ্যাঁ,
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বেশ বেশ রাধে জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী ডবল জয় রাধা মাধব জয় রাধে বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই জয় রাধে বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय प्रेममयी श्रीमती राधा रानी की जय प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय आजकेर हरि कथा की जय आजकेर आगत भक्तवृंद की जय सनातन धर्म की जय निताई गौर हरि बोल हरि बोल একটা জিনিস লক্ষ্য করছি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা কি সনাতনী নয় কি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা সনাতনী নয়
তা হাত দুটো একটু তুলতে কি কষ্ট লাগে কেন আপনাদের? নিজের স্বধর্মকে যদি ভালোবাসতে এত কষ্ট লাগে, তাই কি করে আপনি ধার্মিক হবেন আর কি করে আপনি সনাতনী হবেন? আমি খুব খারাপ লাগলো, সারা বাংলাদেশের কোথাও এরকম পাইনি আপনাদের মতো। জয় নিতাই, জয় গৌর হরি বল। যাক, কে মালা পড়াবেন আসুন। টুলুধ্বনি দেন। জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর হরি বল। মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন, যদি কারো মস্তক ফাঁকা থাকে ঢেকে বসুন, ব্যস্ত করে মালা দিয়ে চলে যাও। এইবার আমাদের আলোচনা ছিল যেখানে সেখানে একটু যাই, তারপরে গৌরকে স্মরণ করে তারপরে দেখি মহাপ্রভু কোথায় নিয়ে যায়, তাই তো? আজকে আমাদের প্রেমের অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যুগই অবতার। সনাতন ধর্মের মধ্যে কিন্তু একটা ঠেলাঠেলি জাতাজাতি আছে আমাদের, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায়। শুধু সনাতন ধর্মে নয়, এই ধর্মের মধ্য দিয়েই যত ঠেলাঠেলি, চিল্লাচিল্লি, দ্বন্দ্ব বাঁধানো। জমি জমার দিয়ে বেশি এখন দ্বন্দ্ব আমাদের ধর্ম নিয়ে, নাকি বাবার? এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখতে পারবে না, এই বাড়ির লোক ওই বাড়িকে দেখতে পারবে না, ছেলে বাপকে দেখতে পারে না, বাপ আর একজনকে দেখতে পারে না। এটাই কিন্তু আমাদের সমাজের এখন রীতি এবং নীতি হয়ে গেছে। কিন্তু একটিবারও সনাতনী জাতি আমাদের পিতৃপুরুষ এবং পূর্বের ইতিহাস এবং পূর্বের শাস্ত্র এবং পূর্বের মহাপুরুষদেরকে অনুসরণ করে চলছি না। কেন? এর কারণ কি? আমাদের ধর্মযাজকগণ একটা উক্তি দিয়েছেন, পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। এই ভালো করে কথাটা, এই মায়েরা কথা বলবে না, এদিকে তাকাবে। পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। মেলচ্ছ কাকে বলে? যারা নিজের স্বধর্মকে জানে না, নিজের স্বধর্মের কথা প্রতিপালন করে না, ইচ্ছা মতো স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছা মতো ধর্মের কথা বলে, নিজের ইচ্ছা মতো পথ যোজন করে, নিজের ইচ্ছা মতো চলে, খাদ্যাখাদ্যের বিচার থাকবে না, গীতা ভাগবত পুরাণ আদি কোনো কিছু মানবে না, নিজেই ভাববে যে আমি যা, আসরিক শক্তি প্রকাশ করার নামই মেলচ্ছ। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের কথাটা বুঝতে? কি বাবারা কি বলেন? ঠিক আছে না উল্টো বলছি? এটাকে কি বলে? মেলচ্ছ, পূর্বত্তন। পূর্বের রীতিনীতিকে একেবারে যারা অস্বীকার করবে, তবে পূর্বের রীতিনীতির মধ্যে কিছু কুসংস্কার আছে, যে কুসংস্কারটাকে ঝেড়ে ফেলে দিয়ে আর্য মহর্ষিদের ধার্য করা যেগুলো নিয়ম কানুন আছে, সেটাকে আমাদের মানা একান্ত কর্তব্য। তাহলে এই প্রেমের অবতার দু প্রকার। অবতার দু প্রকার কেমন? একটা যুগ অবতার আর একটা ক্ষণ অবতার। অবতার ক প্রকার? দুই প্রকার। একটা যুগই অবতার আর একটা ক্ষণ অবতার। যুগ অবতার চারি যুগে চারজন, যেমন নৃসিংহদেব, বামন, পরশুরাম, এরা কিন্তু মৎস্য, কুর্ম, বরাহ, এরা একজনও কিন্তু যুগ অবতার নয়, এরা ক্ষণই অবতার। ওই যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকের তাৎপর্য ওখানে পাবেন। কি করে? যখন যখন
ধর্মের গ্লানি হয়, ধর্মের গ্লানি হয়, এ কথাটা বলা হয়েছে। ধর্মের অধর্মের সংখ্যা যখন বেড়ে যায়, অসুরদের অত্যাচার যখন বেড়ে যায়, তখন পাপীকে বিনাশ করার জন্য, তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান ক্ষণ ক্ষণ সময় পৃথিবীতে অবতরণ করেন। এটাকে বলা হয় ক্ষণ অবতার। আর যুগ অবতার একটা যুগকে ভূভার হরণ করার নিমিত্তে ওই যুগের সমস্ত জীবকে উদ্ধারের দায়িত্ব যার উপরে নিয়ে যিনি এসেছেন তিনি হচ্ছেন যুগ অবতার। তবে সনাতন ধর্মে বহুবার অবতার হতে পারে, এটা কোনো অবিশ্বাসের কিছু নয়। তাহলে না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। যদি বলেন এটা অবতার হতে পারে না, একমাত্র গৌরাঙ্গই অবতার, তাহলে আপনার কিন্তু ভুল হবে, কারণ তাহলে গীতা আপনি মানেন না। এই যে কৃষ্ণ ভক্ত যারা আছেন ভালো করে শুনবেন, বৈষ্ণব কর্তারা, গীতায় কি বলছে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। তাহলে যদি আপনি বলেন যে না ভগবান আসতে পারে না, একবারই এসেছে গৌরাঙ্গ রূপে, তাহলে কিন্তু আপনার একটু গীতাটাকে অবমাননা করা হয়ে যাবে। কি ভগবানের কথা থাকবে? আর গীতাকে যে মানে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, আমি একবার নয় হাজারবার বলছি, এপিসোডে হাজারবার বলে দিয়েছি, আজকেও বলবো, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ্ ভগবত গীতাকে অস্বীকার করে, জানিয়ে রাখবে ওর সঠিক বাবার সন্তান নয়, ওই বাবার মধ্যে ভেজাল আছে। এটা আমি আজকে বলি নাই, আরো হাজারবার বলে দিয়েছি। তাহলে গীতাকে আপনি যেই হন, শ্রীমদ্ ভগবত গীতাকে আপনার স্বীকার করে নিতেই হবে। এই কলির যুগের যুগনায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো এই যুগনায়ক যিনি, তিনি কি নিয়ে এসেছিলেন? অন্যান্য যুগে শুধু নাম ছিল, আর এই কলির যুগের জন্য নাম এবং প্রেম। এই প্রেম মহাপ্রভু 48 বছর পর্যন্ত প্রেম বিতরণ করে গেলেন, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তিনি যখন লীলা সম্বরণ করলেন, জগন্নাথের সাথে যখন লীন হবে, তার একটু কিছুদিন আগেই উনি বুঝলেন আমার এই লীলা সম্বরণ করে চলে যেতে হবে। ওই অচল জগন্নাথকে সচল করতে হলে আমার নিজেরই ওই জগন্নাথের মধ্যে যদি প্রবেশ না করি, তাহলে ওই পুরীধামের যত ভক্ত আছে তারা অনাহারে কাটতে হবে। ভক্তের ভগবান তো, ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান অনেক কিছু করতে পারে রে। কে বলছে ভগবান পারে না? ভগবান সব কিছু পারে। কে বলছে ভগবান আসতে পারে না? আসতে পারে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি উপমহাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে সনাতনী জাতির কাছে শ্রদ্ধাভাজন, শুধু তা নয়, বড় বড় সম্মেলন থেকে নয়, সারা বিশ্ব তাকে উপাধি দিয়েছে ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, ভাগবতের 3টি বার্তা দিয়েছিলেন। ভাগবতে 3টি বার্তা কি? ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কথাগুলো একটু ভালো করে জানবেন, এরকম কথা অন্য কোনো ধর্মে পাবেন না। ভগবান যে জীবকে ডাকছে, এটা একমাত্র সনাতন ধর্ম, সনাতন ধর্মে আপনি খুঁজে পাবেন। ভগবান যে জীবকে কাঁধে নিতে পারে, এটা একমাত্র সনাতন ধর্মে পাবেন। ভগবান যে ভগবান হয়ে তার ভক্তের চরণ সেবা করতে পারে, এটা একমাত্র সনাতন ধর্মে পাবেন, আর কোথাও খুঁজে পাবেন না। সনাতন ধর্মের প্রেমের ধর্ম কেন? এই সনাতন ধর্মে যদি ভগবানকে আপনি কিছু দেন, আপনি যদি ভগবানকে একবার ডাকেন, ভগবান আপনাকে 10 বার ডাকার জন্য ব্যতিব্যস্ত হয়ে বসে আছে। এটার নামই সনাতন ধর্ম। কি কষ্ট হচ্ছে নাকি কথাটা বুঝতে? এর কারণ কি জানেন? এ কথাটা কেন বললাম? অন্য কোনো ধর্মে কিন্তু ভগবান সশরীরে আসেন না, একমাত্র সনাতন ধর্মেই ভগবান সশরীরে প্রকাশ পেয়েছে। রাধে রাধে। এই সশরীরে প্রকাশ পাওয়ার মতো ধর্ম, সেটার নাম, সে ধর্মের নাম কি? জোরে আওয়াজ হবে।
কে আজকে তোর একাদশী নাই, তো একাদশী যদি না থাকে তো সনাতন ধর্মের কথা বলতে হলে একটু তেজ বীজের সহিত বলতে হবে। বিড়ালের বাচ্চার মতো মাথা নিচে করে ম্যাও ম্যাও করলে হবে না, উচ্চ কণ্ঠে বলতে হবে আমি সনাতনী। কণ্ঠের শক্তি বাড়াতে হবে। কেন? কিসে অভাব আছে? অপুষ্টি। এই অপুষ্টির অভাব, পুষ্টির অভাব নাকি আপনাদের শরীরে? তো পুষ্টির যদি অভাব থাকে তাহলে বলবেন আমার গৌর হরি তাও নিয়ে এসেছে, তাও দিয়ে দেবে। রাধে রাধে। হরি নামে আসে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। যেমন এক দুধের মধ্যে মেন 6টা উপাদান থাকে, তদ্রূপ মনুষ্যত্ব জাগ্রত করতে হলে, চরিত্র পরিবর্তন করতে হলে, প্রেম ধন পেতে হলে, তোমার দেহটায় শক্তি যোগাতে হলে হরি নামেই তোমার একমাত্র শক্তি। হরি বল হরি বল। হ্যাঁ, কায়দা আছে। সনাতন ধর্ম নাম শুনছো, এখন যদি ভিতরে ডুবে দেখনি এটার মধ্যে কি আছে। ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ডুব দিলে পাবি। এই সনাতনের মধ্যে যদি কেউ ডুবে থাকিস তাহলে কেউ কোনোদিন এই সনাতনের লোকটাকে ছাড়তে পারবি না, যেটাই কি আছে। আর যে একবার ডুবে গেছে না বাবা, ওমা, যদি কেউ একবার এই মধুমাখা হরি নামের মাঝে সনাতনকে আশ্রয় করে যদি কেউ একবার ডুবে যেতে পারে, তার আর ভব পারের ভয় থাকে না। আমার গৌর হরি নিজ হাতে তাকে পার করে দেবে। আজকে সেই পাবন অবতারী শ্রীমান গৌর হরি পদ্মা দেবীর কাছে এসে সাথে সহদিত ভাই নিত্যানন্দ সকলে আছে। এই যে খেতুরি, রাজশাহী খেতুরি, তার ওপারেই কিন্তু ভারত, পদ্মার ওপারেই ভারত। আপনারা যারা গিয়েছেন ওই পদ্মার কাছে এসে না নরোত্তম নরোত্তম বলে ডাকছে। নরোত্তম বলে যখন ডাকছে, নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু এখানে তো আমাদের মধ্যে কোনো নরোত্তম নামে কেউ নেই, তুমি নরোত্তম বলে চিৎকার করছো কেন? আমি নরোত্তম বলে চিৎকার করছি কেন? নরোত্তম আমাদের এখানে নেই, তবে আসবে। আমি তার জন্য আমার তো লীলা সম্বরণ করতে হবে, তবে তার আগে আমার এই প্রেমধন, যে প্রেমধন নিয়ে এসেছি, যে প্রেমধন নিয়ে এসেছি, এই প্রেমধন এখনো বিতরণ করতে বাকি রয়ে গেল। তাই সেই ধনটা আমি যাকে দেব, আমি আজ পদ্মা দেবীর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি, যেন আমার নরোত্তম যেদিন আসবে এই প্রেমধন যেন আমার নরোত্তমকে দিয়ে দেয়। পদ্মা দেবীর আনন্দে ধরছে না, মহাপ্রভুর চরণ পেয়ে পদ্মার ঢেউ উঠে গেছে, হিল্লাল, প্রেম হিল্লাল উঠে গেছে। পদ্মা দেবীকে বলছে, পদ্মা যেদিন আমার নরোত্তম আসবে সেদিন এই প্রেমধন তোমার কাছে রেখে গেলাম, এই প্রেমধন আমার নরোত্তমকে দান করে দিও। চোখ বুঝবে না মা, চোখ বন্ধ করবে না, তাকিয়ে হরিকথা শুনতে হয়, চোখ বন্ধ করে হরিকথা শুনবে না। পদ্মা দেবী বলছে, প্রভু তোমার নরোত্তম কবে আসবে? আমি নরোত্তমকে চিনব কি করে? বলেছিল সেদিন মহাপ্রভু, যে প্রেমধন তোমার কাছে রেখে গেলাম, যেদিন নরোত্তম এসে তোমার এই পদ্মায় অবগাহন করবে, মানে স্নান করবার নিমিত্তে চরণে ফেলবে, সেদিন দেখবে তোমার আনন্দের সীমা থাকবে না। যে চরণ ফেলার সাথে সাথে তোমার প্রেম হিল্লাল উদয় হবে, সেদিনই তুমি বুঝবে এই আমার নরোত্তম, তাকে তুমি প্রেমধন দান করে দিও। সেই প্রেমের ঠাকুর প্রেম ভক্তি গুরু মহারাজ, বাবা ছোট একটা ফ্যান হলে ভালো হতো, একটা ফ্যানের ব্যবস্থা করো, স্ট্যান্ড ফ্যান। প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আপনারা বিস্তারিত এই লীলাটা বলবো না, কারণ অন্য জায়গায় যাবো আজকে। সেই প্রেমধন পেয়ে এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত বড় মহাজন হয়েও
তিনি লিপিবদ্ধ করলেন। ভোগারতির লাস্টের পয়ারটায় লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। কথাটা কি বলেছেন? যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমধনে রেখে গেলেন, সে ব্যক্তি বলছে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। ওগো, এ বিশ্ব জগতে আমার এমন কোন কর্মের দ্বারা, আমার এমন কোন সাধনার দ্বারা আমি বলতে পারি যে আমি ভগবানের ভক্ত হয়েছি? আমি কেমন কোন সাধনা করেছি যে আমি গর্ব করে বলবো যে আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের সাধন করেছি? তবে না, আমি এ জন্মে নাই, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যারা ভালোবাসে, যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবেসে জীবন জৈবন সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমার গৌর হরিকে হৃদ আসনে বসিয়ে গৌরাঙ্গ বলে যে জন পথে পথে কেঁদে বেড়াতে পারে, আমি জানো, আমি সেই গৌর ভক্তের পদে যেন ওই চরণ ধুলি যেন শিরে মাখার মতো যোগ্যতা আমার হয়। আমি জানি এ জন্মে আমি কোনোদিন গৌরকে ভালোবাসতে পারবো না। আমি জানি আমার দ্বারা কোনোদিন গৌরের ভজন করা হবে না। আমি জানি আমি কোনোদিন আমার গৌরকে ডাকার মতো ডাকতে পারবো না। কেননা আমার এমন কোন ধন আছে প্রেমিক কবি অশ্বিনী একটা গানে বলেছিলেন, আমি কি ধনে তুষিব গুরু দিবা নিশি ভাবি হৃদয়। গৌর হরি, আমার বলতে নাইকো কোনো ধন, সকল ধনের কর্তা তুমি ব্রহ্ম সনাতন। আমার নরোত্তম দাস ঠাকুর বলছে আমার কি আছে? আবার কোন পদকর্তা পদ যোজনা করে বলেছেন, কি বলেছেন? এ বিশ্ব জগতের মাঝে আমার বলিতে কিবা আছে হরি, সকলই তো তোমারই দান, তোমারই দান। কি দিয়ে পুজিব বলো ওহে ভগবান, ওহে ভগবান। গৌর হে, এ জীবনে শুধুই অহংকারে মত্ত হয়ে বসে আছি, বসে আছি। আমার আমার করে জগতে আমি সময় কাটিয়েছি, কাটিয়েছি। কোনদিন তোমাকে আমি ডাকার মতো ডাকিতে পারি নাই, ডাকিতে পারি না। কোনদিন জীবনে একদিনও তোমাকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারি নাই, বসিতে পারি না। আমি একদিন গৌর বলে
ডাকি নাই রে। একদিন গভুর বলে আমি ডাকি ডাকি নাই রে। একদিন গোবর বলে হ্যাঁ গৌর হে, ডাকি নাই রে। একদিন গৌর বলে আমি ডাকি নাই রে। ওরে আমি তোমায় ডাকার মতো